এক সময় আলা হযরত ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহিকে এক মুরিদ দাওয়াত দিলেন। দাওয়াতে যাওয়ার সময় আরেকজন অতি আবেগী হয়ে বললেন, হুজুর দাওয়াতে যান, এখানে গেলে ভালো হবে, উনি বড় ধনী মানুষ, আপনি যে কষ্ট করে বই লিখতেছেন সেগুলো তিনি ছাপিয়ে দেবেন। আলা হযরত তৎকালে যে পালকি ছিল নেমে পড়লেন। তিনি বলেন, না, আমি তো যাচ্ছি লিল্লাহিয়ত, আল্লাহর ওয়াস্তে। আমার মুরিদ উনি আমাকে বারবার দাওয়াত দিয়েছেন, নবীর সুন্নাত যে দাওয়াত কবুল করা, কোন ইমানদারের দাওয়াতে সাড়া দেওয়া, আমি সেই জন্য যাচ্ছি। এই কথা বলে তিনি নেমে গেলেন। আলা হযরত পরোয়া করেননি। আর বাস্তবিকই আমরা দেখি যারা ইখলাস মহব্বত নিয়ে আলা হযরতের চর্চায় নিবেদিত, তাদের কোত্থেকে এসে যায় সেই সাহায্য সহযোগিতা, এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই ব্যবস্থা হয়ে যায়। আমরা ছোটকালে, আমি ওই সময় ক্লাস 6-7 এর দিকে, আমাদের যেটি অনেক পুরাতন সংগঠন, এটা ওখানে যুক্ত ছিলাম, যেটা আলা হযরত রিসার্চ সেন্টার। আমরা সেখানে ছোটকালে কিছু কিছু যতটুকু সম্ভব আলা হযরত সম্পর্কে কিছু কিছু চর্চা করতাম। সে আলা হযরত রিসার্চ সেন্টারের যিনি মৌলানা ইসমাইল রেজভী, আমার নামেরই শুধু একটু তফাৎ, আমরা ওখানেই ছিলাম, একসাথে কাজ করতাম। তিনি একটা আলা হযরত মসজিদ দিয়েছেন। আমি যতটুকু জানি ওনার মসজিদ না, একটা মক্তব বা একটা ছোট্ট একটা বাংলা ঘর দেওয়ার মতো তার পয়সা বা অত হিম্মত নাই। কিন্তু ওই আলা হযরত ফাজলে বেরলভীকে তিনি মহব্বত করতেন, ইখলাস মহব্বত নিয়ে আলা হযরতের চর্চা করতেন। দেখা যায় আল্লাহর পক্ষ থেকে একটা প্র্যাকটিক্যাল আমি জীবনে দেখেছি, উনি একটা বিশাল আলা হযরত মসজিদে আলা হযরত তিনি নির্মাণ করেছেন। আলহামদুলিল্লাহ। আলা হযরত ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ যে কাজগুলো করেছেন, মূলত তিনি এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, আমার নবীর দয়া। এই জন্যই আলা হযরত যেটা ফতোয়ায়ে রেজবিয়া, যেটা আমার আগে অধ্যক্ষ বদিউর রেজভী সাহেব বলেছেন, আমরা যতটুকু জানি কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, এবং খাজা আব্দুর রহমান চৌরবী রাহমাতুল্লাহ লিখিত সেই মজমুয়ে সলাওয়াতে রাসূল, সেটাও 30 পারা। আর সেই ফতোয়ায়ে রেজবিয়া, সেটা মূল কিতাব বর্তমানে যেটা উর্দুতে হয়েছে 30 পারা। আর দুইটা যে পারা, দুইটা খণ্ড, সেগুলো হলো, একটা হলো বিস্তারিত ইন্ডেক্স, আরটা হলো সংক্ষিপ্ত। এটা হলো মূলত এই 30 পারা। আমি মনে করি ফতোয়ার জগতে এই ফতোয়ায়ে রেজবিয়া একটি অতুলনীয় একটি গ্রন্থ। আলা হযরত ফাজলে বেরলভী রাহমাতুল্লাহর কাছে যখনই প্রশ্ন করা হতো, যেই ভাষায় হতো প্রশ্ন করা হতো, সেই ভাষায় ইংরেজিতে প্রশ্ন করা হতো, তিনি ইংরেজিতে উত্তর দিয়েছেন। যেখানে আরবি ভাষায় তিনি আরবি ভাষায় উত্তর দিয়েছেন, যেখানে উর্দু ভাষায় তিনি উর্দু ভাষায় উত্তর দিয়েছেন। এই জন্য আলা হযরত ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ তিনি বহু ভাষার উপর তিনি পারদর্শী ছিলেন। এটাও একটা আলা হযরত ফাজলে বেরলভী রাহমাতুল্লাহর অনন্য একটা গুণ। আজকে আমি আপনাদের খেদমতে আরজ করব, বর্তমানে আমরা বাংলা ভাষায় মোটামুটি অনেক চট্টগ্রামে কাজ হয়েছে, কিন্তু আরবি ভাষায় যেহেতু আমার সিরাজ ভাই উনি মদিনায়ে মুনাওয়ারা শরীফে ওখানে কাজ করেন, এই জন্য বলছি আরবি ভাষায় আলা হযরত ফাজলে বেরলভী রাহমাতুল্লাহর জীবনী, ওনার জীবনের বিভিন্ন দিকগুলো তুলে ধরে কিতাব রচনা করার দরকার। সেটা কেন প্রয়োজন? আরবি ভাষা যারা চর্চা করেন তাদের কাছেও আলা হযরতের সেই জীবনী, আলা হযরতকে তুলে ধরার জন্য, আলা হযরত দর্শনকে তুলে ধরার জন্য। খুব আফসোস করে বলতে হয়, আমি অদম আমরা বিএমটিটিআই এর অধীনে যেটাকে দৌরাত তাদরিবুল লুগাতিল আরবিয়া আবারা ইন্টারনেট, অর্থাৎ অনলাইন আরবি ভাষা কোর্স একটা আমি কয়েকটাতে প্রশিক্ষক হিসেবে এবং 107তম আমাকে প্রশিক্ষক হিসেবে দেওয়া হয়েছে। সেখানে আল উলামাউল মাশহুরুন ফিল হিন্দ
এক এক দিন এক একটা বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করি, সেটা মুখস্থ বলবে অনলাইনে। আমাদের অনেক সুন্নি উলামায়ে কেরামও সেখানে যুক্ত আছেন প্রশিক্ষক হিসেবে বা বিশেষ করে প্রশিক্ষণার্থী হিসেবে। যখন আমরা এই প্রশ্নটা তাদেরকে দিই, আগামীকাল আলোচনাটা হবে আল উলামাউল মাশহুরুন ফিল হিন্দ, ভারতবর্ষে মশহুর উলামায়ে কেরামের একজনের জীবনী। কিন্তু আমি অনেক চেষ্টা করেও কাউকে আলা হযরত ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ সম্পর্কে 2-4 লাইন বা 5-10 মিনিট পর্যন্ত বলতে হয়। 10 মিনিট বা 5 মিনিটও কারো মাধ্যমে বলার জন্য বলার মতো সেই হিম্মত কাউকে পাইনি। যাকে ফোন করে বলেছি উনি বলে যে হুজুর আমার কাছে সে আলা হযরত ফাজলে বেরলভী সম্পর্কে আরবিতে আমি কিছু পাচ্ছি না। কিন্তু যখন নেটের মধ্যে আরবিতে হোসাইন আহমদ মদনী সম্পর্কে বলা হয়, যখন কাসেম নানুতুবি সম্পর্কে বলা হয়, নেটের মধ্যে সার্চ করলেই সাজাতে চলে আসে। সে আমাকে দেখায় হুজুর হয়তো আমি যেটা পেয়েছি আমি ওইটা আমার জন্য সহজ। সবাই দেওবন্দি আলেম, নেটের মধ্যে তাদের জীবনী, তাদের কীর্তকাণ্ড, তাদের বিভিন্ন বিশাল জীবনী সম্পর্কে অনেকগুলো তথ্য পাওয়া যায়। কিন্তু আলা হযরত ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ যেই তাদের চেয়ে বহু গুণে আরো অনেক বেশি খেদমত করেছেন, যেখানে আরব আর আজম সবাই আলা হযরত ফাজলে বেরলভীকে একজন শ্রেষ্ঠ আলেম হিসেবে স্বীকার করতে বাধ্য হয়েছেন। ওনার জীবনী, ওনার সেই বর্ণাঢ্য খুসুসিয়তগুলো, বৈশিষ্ট্যগুলো আমরা এই পর্যন্ত আরবিতে তুলে ধরতে পারি নাই। না, এটা আমি বলছি এটাই অনলাইনে যখন আমরা সার্চ করি আলা হযরত ফাজলে বেরলভী, ইমাম মুহাম্মদ রেজা ফাজলে বেরলভী সম্পর্কে সার্চ করি, তখন আরবিতে কোন বই আমাদের চোখেই পড়ে না। এটা আমাদের বড় দুর্ভাগ্য। এই জন্য বলবো আমি আপনাদের খেদমতে আরেকটা অংশ, আমরা একদিকে আমরা এখনো পিছিয়ে আছি, সেটা হলো ইউটিউব, ইন্টারনেট, অনলাইনের মধ্যে আলা হযরতের জীবনী বাংলায় হোক, ইংরেজিতে হোক, আরবিতে হোক, আমরা আরো বেশি ছড়িয়ে দিতে হবে। যখনই আমরা সার্চ করব, যখন আমরা আমাদের বাচ্চারা যখন এখন অনলাইন ভিত্তিক বেশি লেখাপড়া করে, সার্চ করার সাথে সাথে পেয়ে যায়। এই জন্য আমাদের অনেক কিছু উদ্যোগ নেওয়া দরকার। এই ক্ষেত্রে আমরা খুব পিছিয়ে রয়েছি। অনলাইনে, ইন্টারনেটে, আমাদের হোয়াটসঅ্যাপে, বিশেষ করে আমরা যে ইউটিউবের মধ্যে সার্চ করলে আমরা যে আলা হযরত ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ বিশেষ কোন দিক আমরা পাই না। এটা কিন্তু উদ্যোগ নেওয়া দরকার। আমাদের লেখার কোনো অভাব নেই, অনেকগুলো লেখা আমাদের গবেষকরা লিখে লিখে অনেক পত্রিকায় ছাপিয়েছেন। এই জন্য আমি যারা আজকে এই বড় একটি কাজে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদের খেদমতে বলবো এটা একটা অত্যন্ত যুগান্তকারী একটা পদক্ষেপ। আলা হযরত ফাজলে বেরলভী রাহমাতুল্লাহর কিতাবগুলো যদি আমরা নিজেরাই, যারা আমাদের দানশীল ব্যক্তি রয়েছেন, তারা এগিয়ে আসি, তাহলে তো আমাদের এই আলা হযরতকে আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো।